রংপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের পরিবারকে আর্থিক সহযোগিতা দিয়েছেন বাংলাদেশের প্রশাসন। শুক্রবার সকালে শিক্ষকদের একটি প্রতিনিধি দল আবু সাইদের গ্রামের বাড়ি পীরগঞ্জ উপজেলায় গিয়ে তার মা বাবার হাতে 7.5 লক্ষ টাকার একটি চেক তুলে দেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম। চেক পেয়ে আবু সাইদের বাবা মকবুল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় থেকে আগেও একদিন দেখা করতে এসেছিল। সেই সময় ভিসি স্যার আমার সঙ্গে মোবাইলে ফোনে কথা বলেছেন ও খোঁজ খবর নিয়েছেন, আমাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। আমি স্যারকে বলছিলাম আমাদের পরিবারে একজনকে যেন বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া হয়। ভিসি স্যার আশ্বস্তি দিয়েছেন প্রতিদিনই বিশ্ববিদ্যালয় থেকে কেউ না কেউ তাদের খোঁজ রেখেছেন। আর্থিক সহযোগিতা প্রদানের সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বিভাগীয় প্রধান অধ্যাপক তুহিন ওয়াদুদ এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল আসাদ উপস্থিত ছিলেন। প্রক্টর শরীফুল ইসলাম বলেন, উপাচার্যের নির্দেশে আবু সাইদের পরিবারের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে। উপাচার্য নিয়েও সাইদের পরিবারের খোঁজ খবর রেখেছেন। এরই অংশ হিসাবে সাইদের পরিবারকে 7.5 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। এ দ্বারা অব্যাহত থাকবে বলে জানান প্রক্টর। কোটা সংস্কার দাবিতে 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবু সাইদ। আবু সাইদের বয়স ছিলেন 25 বছর। বিশ্ববিদ্যালয়ের 10 ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি। পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের ব্রাহ্মণপুর গ্রামের মকবুল হোসেনের ছোট ছেলে। আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক ছিলেন।